জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে আলোচনায় এসেছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছিল সমালোচনার ঝড়। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করেও হয়েছিলেন সমালোচিত, যে কারণে তাকে বরখাস্ত হতে হয়েছে। কিন্তু ইস্যুটি যখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল, তখনই গা ঢাকা দেন উর্মি। সেই থেকে আর কোনো খোঁজ ছিল না তার। অবশেষে দেখা মিলল বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেটের। তবে এতদিন কোথায় ছিলেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। গত ৫ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদকে নিয়ে ফেসবুকে পোস্ট করেন তৎকালীন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। সেখানে তিনি আবু সাইদ সহ অন্য শহীদদের সন্ত্রাসী বলে মন্তব্য করেন, যা নিয়ে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, ম্যাজিস্ট্রেট হয়েও তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে বিতর্কিত পোস্ট দেন। ফলে ব্যাপক সমালোচনার মুখে তাকে বরখাস্ত করা হয়। এরপরই গা ঢাকা দেন তিনি। তখন থেকে সাবেক কর্মস্থল সহ ময়মনসিংহে পরিবারে খোঁজখবর নিয়েও তার অবস্থান জানা যায়নি। এদিকে ৮ অক্টোবর এসব বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ওই দিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। অবশেষে সমন পেয়ে আদালতে হাজির হন সাময়িক বরখাস্ত হওয়া ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি, করেন জামিন আবেদন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ২৮ নভেম্বর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আইনজীবীর মাধ্যমে এ আবেদন করেন তিনি। আর আবেদনের প্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন আদালত। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ অক্টোবর আসামি তাপসী তাবাসসুম উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকার পরও ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেলজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও ফেসবুকে অবমাননাকর বক্তব্য রাখেন, যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধানসম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদাগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। এর আগে গত ১৪ অক্টোবর সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি ফেসবুকে তখন লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।